আসসালামু আলাইকুম। আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি আরও একটি নতুন ভিডিওতে। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব 2025 সালের সার্কুলার অনুসারে প্রাথমিক তথা প্রাইমারি সহকারী শিক্ষকের নিয়োগ পরীক্ষা কতদিন পরে বা কবে অনুষ্ঠিত হবে তার একটি সম্ভাব্য তারিখ নিয়ে, যেখানে আমরা পূর্ববর্তী বছরগুলোর নিয়োগের যে বছর ছিল সার্কুলার তারিখ এবং একই সাথে পরীক্ষার তারিখ এবং সময়ের ব্যবধান নিয়ে কিন্তু আলোচনা করব। এতে করে আপনারা জানতে পারবেন যে 2025 সালে যে বিজ্ঞপ্তিটা প্রকাশ করা হয়েছে এর পরীক্ষা কতদিন পর অনুষ্ঠিত হবে এবং আপনি হাতে কতদিন সময় পাবেন। চলুন শুরু করা যাক। তার আগে আপনাদের বলতে চাই, আপনারা যারা আমাদের চ্যানেলটিতে নতুন তারা কাইন্ডলি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন রাখবেন। এতে করে আপনারা প্রাইমারি সহকারী শিক্ষক নিয়োগের প্রস্তুতি কিভাবে নেবেন, অফিসিয়াল ডেট সম্পর্কে এবং একই সাথে বাংলাদেশের অন্যান্য চাকরি এবং নিয়োগ বিজ্ঞপ্তি সহ শিক্ষাগত তথ্য এখানে পাবেন ইনশাল্লাহ। তো চলুন ফিরে আসা যাক মূল ভিডিওতে। এই ভিডিওতে আমরা জানব 2013 সালের পরবর্তী প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ সার্কুলার এবং পরীক্ষা, অর্থাৎ কবে সার্কুলার দেওয়া হয়েছিল এবং পরীক্ষার তারিখ কবে প্রকাশ করে এবং সময়ের ব্যবধান। তো প্রথমে আপনারা দেখতে পাচ্ছেন নিয়োগ বিজ্ঞপ্তির যে বছর 2013 সালে একটি সার্কুলার প্রকাশ করেছিল 19শে জানুয়ারি এবং পরীক্ষার তারিখ ছিল আপনার 7 মার্চ হবে। এখানে এটা উঠে গেছে, 7 মার্চ ছিল। 7 মার্চ 2014 সালে এই পরীক্ষাটি অনুষ্ঠিত হয়েছিল, যার মধ্যে সময়ের যে ব্যবধান সেটা কিন্তু আপনার ছিল, দেখতে পাচ্ছেন, 1 বছর 2 মাস, অর্থাৎ 1 বছর 2 মাস পরে কিন্তু এই পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিল 2013 সালের। এরপর আপনারা দেখতে পাচ্ছেন 2018 সাল। 2018 সালের যে সার্কুলার বা বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছিল সেটা কিন্তু 29শে অক্টোবর প্রকাশ করা হয়েছিল, যার পরীক্ষা গ্রহণ করা হয়েছিল 24 মে 2019 সালে, অর্থাৎ প্রায় 7 মাস পরে কিন্তু এই 2018 সালের সার্কুলারের পরীক্ষা গ্রহণ করা হয়। এরপর আপনারা দেখতে পাচ্ছেন 2020 সাল। 2020 সালের সার্কুলার প্রকাশ করেছিল 20শে অক্টোবর, যার পরীক্ষা কিন্তু গ্রহণ করা হয় আপনার 22শে এপ্রিল 2022 সালে, অর্থাৎ 1 বছর 6 মাস পরে কিন্তু 2020 সালের সার্কুলারের পরীক্ষা গ্রহণ করা হয়েছিল। এরপর যেটা দেখতে পাচ্ছেন 2023 সালের যে সার্কুলারটা সেটা প্রকাশ করেছিল 28 ফেব্রুয়ারি। তো 28 ফেব্রুয়ারি তারিখে প্রকাশকৃত সার্কুলারের পরীক্ষা গ্রহণ করা হয়েছে 8 ডিসেম্বর 2023 সালে, অর্থাৎ প্রায় 7 মাস পরে কিন্তু এই পরীক্ষা গ্রহণ করা হয়। তো এবার আসা যাক 2025 সালের সার্কুলার প্রকাশ এবং পরীক্ষার তারিখ একটা ধারণা সম্পর্কিত তারিখ বিশ্লেষণে। সেটা হচ্ছে 2025 সালের সার্কুলার 2টি ধাপে আপনার প্রকাশ করা হয়েছে। প্রথমটা প্রকাশ করা হয়েছে 5 নভেম্বর, যেখানে আপনার 5টি বিভাগের জন্য প্রকাশ করা হয়, এবং দ্বিতীয় ধাপে কিন্তু প্রকাশ করা হয়েছে 12 নভেম্বর আপনার ঢাকা এবং চট্টগ্রাম বিভাগের জন্য। তো এই পরীক্ষার তারিখ সম্ভাব্য কত তারিখ বা কবে অনুষ্ঠিত হইতে পারে? তো বিগত বছরগুলোর সার্কুলার প্রকাশের তারিখ এবং পরীক্ষার তারিখ এর মধ্যে সময়ের যে ব্যবধান দেখতে পাচ্ছেন, ন্যূনতম সময়ের ব্যবধান ছিল কিন্তু 7 মাস। তো যদি 7 মাস পরেও এই পরীক্ষা অনুষ্ঠিত হয় সেটা কিন্তু আপনার নির্বাচনের পরে অনুষ্ঠিত হবে, অর্থাৎ এখন আপনার নভেম্বর মাসের দ্বিতীয় সপ্তাহ চলমান, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, অর্থাৎ আপনার এই পরীক্ষা যদি ন্যূনতম সময়ে অনুষ্ঠিত হয় 7 মাস পর, সেই ক্ষেত্রে আপনারা কিন্তু মে বা এপ্রিলের দিকে অথবা জুনের দিকে এই পরীক্ষা কিন্তু অনুষ্ঠিত হবে। আপনারা সকলে অবগত আছেন যে আগামী বছর ফেব্রুয়ারিতে আপনার ভোট হবে, অর্থাৎ নতুন সরকার গঠন হওয়ার পরে আপনার আশা করা যাচ্ছে যদি ন্যূনতম সময় ডিউরেশনে এই পরীক্ষা অনুষ্ঠিত হয় সেটাও কিন্তু আপনার মে বা জুনের দিকে অনুষ্ঠিত হবে। তো আপনারা কিন্তু এই 6 মাস 7 মাস সময় পাবেন। তো এখন যেটা আপনাদের করণীয় সেটা হচ্ছে প্রস্তুতি। আপনাদের জন্য কিন্তু 6-7 মাসের যে সময় বা ব্যবধান রয়েছে পরীক্ষা, সেটা কিন্তু প্রস্তুতি নেওয়ার জন্য অনেক গুরুত্বপূর্ণ একটি সময়। তো প্রস্তুতি গ্রহণ করবেন, আপনার প্রাইমারি এবং বিসিএস এর বিগত সালের প্রশ্নগুলো দেখবেন। একই সাথে আপনারা প্রাইমারি যে সহায়ক বই রয়েছে নিয়োগ সহায়ক, সেই বইগুলো পড়ে যেতে পারেন। একই সাথে ম্যাথ, ইংলিশ এগুলোতে ভালো করার জন্য স্পেসিফিক বইগুলো পাওয়া যায়, সেইগুলো কিন্তু আপনারা বাজার থেকে সহজেই পাবেন। তো প্রস্তুতিকরণ শুরু করে দিন, ইনশাল্লাহ আপনাদের সকলের পরীক্ষা ভালো হবে এই শুভকামনায়। আসসালামু আলাইকুম।